স্বামীর সাথে প্রচণ্ড রাগ আর অভিমানে কিছুদিন তার ফোন রিসিভ করিনি। সে আমাকে তার নাম্বার দিয়ে না পেয়ে অন্য অনেক নাম্বার দিয়ে কল দেওয়ার ট্রাই করেছে। কিন্তু যখনই আমি বুঝতে পেরেছি এটা তার নাম্বার, সাথে সাথে ব্লক করে দিয়েছি। এর কারণ দীর্ঘদিন যাবৎ সে আমাকে আর আমার মেয়েকে আমার বাপের বাড়িতে রেখে দিয়েছে। কিন্তু তার অনিচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার কৃপায় আমাদের একটা কন্যা সন্তান হয়। আমাদের মেয়ে হওয়ার পর সে খুব বিরক্ত হয়। আর ঠিক সেই কারণেই তার সাথে আমার চরম দূরত্ব বাড়ে। একটা সময় পর সে আমাকে আর আমার মেয়েকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। বাপের বাড়িতে এসে সবার অবহেলা অপমান সহ্য করে মেয়েটাকে নিয়ে খুব কষ্টে দিন যাপন করছি বহুদিন যাবৎ। বাপের বাড়িতে এসে মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে শহরে গিয়ে একটা চাকরি নেই। তখনও আমার স্বামী আমাদের কোনো খোঁজ নেয়নি। অনেক অনেক দিন পর হঠাৎ একদিন আমার স্বামী আমাকে কল করলো। তখন তার পরিবর্তন আমি লক্ষ্য করলাম। সে আমাকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু সব জায়গা থেকে আমি তাকে ব্লক করে দিচ্ছিলাম। স্বামীর প্রতি এক আকাশ ভালোবাসা থাকা সত্ত্বেও তার করা অবহেলার কারণে আজ তার সাথে আমার পাহাড় সমান দূরত্ব হয়েছে। আজ তার সাথে আমি অভিমান করে এমনটা করছি। ওই মানুষটার প্রতি রাগ আর অভিমান আমার এতটাই বেড়ে গিয়েছিল যে তার সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছা করে না। যাই হোক, এর কিছুদিন পর আমার ছোট বোন হঠাৎ একদিন আমাকে কল করে আমার স্বামীর অসুস্থতার খবর জানায় এবং আমাকে বলে জরুরি ভিত্তিতে আমি যেন গ্রামে আসি। বোনের কথা মতো আমি গ্রামে চলে আসলাম। গ্রামে এসে আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম, তাদের বাড়ির দরজায় এসেই আমি বুঝতে পারি যেই মানুষটাকে আমি শুধু ফোনে ব্লক করে রেখেছিলাম, সেই মানুষটা আমাকে সারা জীবনের জন্য ব্লক করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেকক্ষণ আগে। ঠিক সেই সময় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কলিজাটা কেঁপে উঠল। নিজের চোখের পানি কোনোভাবেই তখন আর আটকাতে পারছিলাম না। আমার বুকের ভিতরটা তখন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছিল। চিৎকার করে করে কান্না পাচ্ছিল। কেন জানি না এই পৃথিবীতে এই প্রথমবারের মতো আমার একা অনুভব হতে লাগলো। তখন আমার বোন আমার সাথেই ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল এই পৃথিবীতে এখন আর আমার কেউ রইল না, কেউ না। চারদিকটা তখন দিনের আলোয় জ্বলজ্বল করছিল। কিন্তু আমার মনটা অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়েছিল। এমন তীব্র কষ্ট হয়তো একটা মেয়ের কোনো কিচ্ছুতে হয় না। আমি আমার স্বামীর মুখটা শেষবার দেখতে পর্যন্ত পারিনি। কারণ আমি আসার আগেই তাকে দাফন করা হয়েছে। হয়তো আমার স্বামীও অভিমান করেছিল। হয়তো আমার স্বামী চেয়েছিল আমি যেন তার মুখটা আর কোনোদিন দেখতে না পারি। হয়তো আমার স্বামী ২ টা কথা বলতে চেয়েছিল। হয়তো আমার স্বামী তার করা ভুলের জন্য আমার কাছে মাপ চাইতে বারবার কল দিচ্ছিল। সে আমার সাথে কথা বলার জন্য অনেক নাম্বার দিয়ে ট্রাই করেছিলেন। কিন্তু যখন সে আমাকে কোথাও পেলেন না, তখন হয়তো প্রচণ্ড মানসিক চাপে স্ট্রোক করে লোকটা মারা গেলেন। আমার এখন মনে হয় আমি কেন তাকে ব্লক করে রেখেছিলাম? কেন তার সাথে আমি কথা বলিনি? কেন ওই মানুষটার শেষ কথাটা আমি শুনিনি? সারা জীবন স্বামীর অবহেলা পাওয়ার পরেও ওই মানুষটা চলে যাওয়ায় আমার এত কষ্ট কেন হচ্ছে? না, এখন অন্য কোনো পুরুষকে আমি আমার স্বামীর জায়গায় কক্ষনো বসাতে পারবো না। এখন অনুশোচনায় আমি দগ্ধ হই প্রতিনিয়ত। স্বামীর শেষ সময় তার পাশে থাকতে না পারা এক আপুর আর্তনাদ। এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।